ভারতে একজন পাদ্রী সেভাবে মুসলমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আমাদের যে বাইবেল তাওরাত এবং ইনজিল একত্রিত করে বাইবেল বানানো হয়েছে, আমাদের বাইবেল হলো হক সত্য। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সেই বাইবেলের ভিতরে কিছু কেমিক্যাল লাগিয়ে আনলো, এমন কেমিক্যাল আগুনের ভিতরে দিলে পুড়বে না। কোরআন কাগজের লেখা, চ্যালেঞ্জ ছুড়ে দিল যে কোরআনও আগুন জ্বালিয়ে সেখানে রাখবে, আমার বাইবেলও রাখবো, কোনটা পড়ে দেখা যাবে কোনটা হক কোনটা বাতিল। তখনকার জামানায় এক বড় আলেম বুজুর্গ ছিলেন, তিনি এভাবে মসজিদে অবস্থান করতেছিলেন, শাগরেদরা দৌড়িয়ে গেল, হযরত বিশাল চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে। সংক্ষেপে বলছি, মুসলমানদেরকে নিচু করার জন্য, পরাজিত করার জন্য। কি চ্যালেঞ্জ? এই চ্যালেঞ্জ হযরত সাথে সাথে মসজিদে না ছুটলেন, সেখানে ময়দানে মানুষের সমাগম, কোরআন আর ইনজিল বাইবেল রাখা হবে আগুনের ভিতরে, কোনটা পড়ে কোনটা পড়ে না, হক বাতিলের পার্থক্য হয়ে যাবে। ওই বুজুর্গ বড় আলেমে দ্বীন তখন তিনি বললেন, কোরআন বাইবেল এটি তো মানুষই লিখেছে, যদিও নাকি আসমানি গ্রন্থ তোমরা বলো বাইবেলকে, তাওরাত ইনজিল তো আসমানি গ্রন্থ। তো এই কাগজের লিখিত এই গ্রন্থ আগুনের পোড়ানোর দরকার নাই, আগুন জ্বালাও। পাদ্রীকে বলল, তুইও আগুনের ভিতরে নামবি, আমিও নামবো। তুই বাইবেলের পক্ষে, আমি কোরআনের পক্ষে। যাকে জ্বালিয়ে দেবে সেটা হলো বাতিল, আর যাকে জ্বালাবে না সেটা হলো হক, সেটা হলো সত্য। সুবহানাল্লাহ। এই কথা যখন শুনছে ওই পাদ্রীর কাপড় তো নষ্ট হয়ে গেছে, ও তো জানে যে আগুন জ্বালানোর পর আমি যদি আগুনে নামি আমার শরীরের দাওটা বেজে দেবে। কিন্তু মুসলমান বিশ্বাস করে কোরআনের পক্ষ থেকে দুনিয়ার আগুন নমরুদের আগুনের মতো ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন জ্বালাতে পারে নাই, মুসলমানকেও জ্বালাতে পারে না। সুবহানাল্লাহ।